বন্ধুরা, গত ক্লাস পর্যন্ত আমরা একটা লেন্সের সাধারণ সমীকরণ পড়ে এসেছিলাম আর লেন্সের প্রস্তুতকারকের সমীকরণ পড়ে এসেছিলাম, সেগুলো নিয়ে কিছু ম্যাথ প্রবলেমও দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা লেন্সের ক্ষমতা নিয়ে আলোচনা করব আর লেন্সের সমন্বয়ের ক্ষেত্রে এর ক্ষমতা কী রূপ দাঁড়ায় সেটা নিয়েও আলোচনা করব। তো আমরা নবম দশম শ্রেণীতে সবাই তো লেন্সের ক্ষমতার রাশিমালাটা পড়ে এসেছি। লেন্সের ক্ষমতার একটা ফর্মুলা ছিল পি ইকুয়াল টু 1/f। পি দিয়ে পাওয়ার অর্থাৎ লেন্সের ক্ষমতা বোঝাচ্ছে, আর 1/f এর এফটা দিয়ে লেন্সের ফোকাস দূরত্ব বোঝাচ্ছে। এখন তোমরা বলতে পারো লেন্সের ফোকাস তো দুইটা, প্রথম ফোকাস দ্বিতীয় ফোকাস, তাহলে কোন ফোকাস দূরত্বটা বোঝাচ্ছে? এটা প্রধান ফোকাস দূরত্ব অর্থাৎ আমাদের দ্বিতীয় ফোকাস দূরত্বটাকে বোঝাচ্ছে। আমি যদি এই সূত্রে দ্বিতীয় ফোকাস দূরত্বটাকে মিটারে বসাই, তাহলে আমি 1/f এ একটা মান পাবো, সেই মানটাকে আমরা লেন্সের ক্ষমতা বলবো। আর ওই ক্ষমতার একটা একক আছে যেটার সংজ্ঞা আমরা নবম দশম শ্রেণীতে সবাই পড়ে এসেছি, ডাইঅপ্টার, অর্থাৎ যেই ভ্যালুটা আসবে সেটার এককটাকে আমরা ডাইঅপ্টার বলবো। সো আমরা অলরেডি জানি উত্তল লেন্সের জন্য দ্বিতীয় ফোকাস দূরত্ব পজিটিভ। এই ফর্মুলা মোতাবেক চিন্তা করো, ফোকাস দূরত্বের ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে এই অংশটা 1/f অংশটাও পজিটিভ আসবে। তার মানে উত্তল লেন্সের জন্য ক্ষমতার ভ্যালু কিন্তু পজিটিভ। আবার অবতল লেন্সের জন্য আমরা জানি দ্বিতীয় ফোকাস দূরত্বের ভ্যালু হয় নেগেটিভ। তার মানে এখানে এফ এর ভ্যালু যদি নেগেটিভ বসাও তাহলে ক্ষমতার ভ্যালু নেগেটিভ পাবে, অর্থাৎ অবতল লেন্সের জন্য ক্ষমতার মান নেগেটিভ। তো আমাদের 9-10-এ এই নিয়ে কিন্তু আলোচনা ছিল, আমাদের কারো কারো চশমার পাওয়ার পজিটিভ হয়, কারো কারো চশমার পাওয়ার নেগেটিভ হয়। সো এটার ব্যাখ্যাটা কিন্তু তুমি বুঝতে পারো যে যাদের চশমার পাওয়ার নেগেটিভ তারা আসলে অবতল লেন্স বিশিষ্ট চশমা ব্যবহার করছে, আর যাদের চশমার পাওয়ার পজিটিভ তারা উত্তল লেন্স বিশিষ্ট চশমা ব্যবহার করছে। তো এখানে একটা ম্যাথ প্রবলেম আছে। সো এই ম্যাথ প্রবলেমটা আমাদের জাস্ট আগের স্লাইডের ফর্মুলা দিয়ে ইজিলি করে ফেলা যায়, তো আমরা করে ফেলি চলো। কোনো লেন্সের ক্ষমতা +5 ডায়োপ্টার হলে, এখানে পজিটিভ চিহ্ন নাও থাকতে পারতো, তাহলেও বুঝতে হতো এটা পজিটিভ। +5 ডায়োপ্টার হলে লেন্সটি থেকে কত দূরে বস্তু রাখলে বস্তুর দ্বিগুণ আকারের বিম্ব সৃষ্টি হবে? অর্থাৎ আমাদের একটা লেন্স দেওয়া আছে যেটার আমরা ক্ষমতা বা পি এর মান জানছি, আর বলে দেওয়া আছে যে ইউ এর ভ্যালু কত হলে আমরা অ্যাকচুয়ালি বিম্বের আকারটা বস্তুর আকারের দ্বিগুণ পাবো। তো আমরা এই প্রবলেমটা যদি করতে যাই তাহলে প্রথমতই ক্ষমতার যে ফর্মুলাটা আছে সেখানে ক্ষমতার ভ্যালুটা বসিয়ে আমরা কিন্তু ফোকাস দূরত্ব বের করে ফেলতে পারি। আমরা ফর্মুলা শিখেছি পি ইকুয়াল টু 1/f, সেখান থেকে এফ ইকুয়াল টু 1/p আমরা লিখতে পারি। সো এফ ইকুয়াল টু যদি 1/p হয় তাহলে 1/5, অর্থাৎ আমরা যে লেন্সটা ব্যবহার করছি পজিটিভ 5 ডায়োপ্টার বিশিষ্ট সেটার ফোকাস দূরত্ব কিন্তু আমরা এই সূত্র মোতাবেক বের করে ফেলতে পারছি, যেটা আসছে 0.2 মিটার। আর আমরা একটা শর্ত দেওয়া আছে, বিম্বর আকার হতে হবে বস্তুর আকারের দ্বিগুণ। অর্থাৎ আমাদের দেয়া আছে বিবর্ধনের ফর্মুলা থেকে যদি দেখি তাহলে বিবর্ধনের ভ্যালু দেওয়া আছে আমাকে। বিবর্ধনের ভ্যালু এম এর মান দেওয়া আছে কত? 2। সো এখান থেকে আমরা শর্ত অনুসারে লিখতে পারি ভি ইকুয়াল টু 2u, কারণ আমাদের শর্তটাই এটা যে বিম্বের আকার হবে বস্তুর আকারের দ্বিগুণ। সো আমরা লেন্সের ক্ষেত্রে, যে কোনো লেন্সের ক্ষেত্রে আমরা জানি এই ফর্মুলা ব্যবহার করা যায়। লেন্সের সাধারণ সমীকরণ গত ক্লাসে পড়েছি 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। এই ফর্মুলাটার মধ্যে দেখো আমরা এফ এর ভ্যালু তো জানি, আবার ভি আর ইউ এর একটা সমীকরণ জানি। আমরা দুইটাকে একই চলকে কনভার্ট করে নিতে পারি, অর্থাৎ ভি এর জায়গায় যদি আমরা 2u লিখি, এফ এর জায়গায় যদি ভ্যালু লিখি, তাহলে এই জায়গায় কি দাঁড়ালো? একটা সমীকরণ আর একটা আননোন। আমরা কিন্তু এই সমীকরণটাকে সলভ করে পক্ষান্তর করে ইজিলি ইউ এর ভ্যালু বের করে ফেলতে পারি। সো ইউ এর ভ্যালুটা আমার কত আসছে হিসাব করে এই সমীকরণ থেকে 0.3 মিটার। দ্যাট মিনস আমরা কিন্তু জেনে গেলাম যে এই লেন্সটা থেকে অ্যাকচুয়ালি কত দূরে বস্তু রাখলে আমরা বস্তুর দ্বিগুণ আকারের বিম্ব পাবো। অর্থাৎ এই দূরত্বটা আমরা পেয়ে গিয়েছি। এই দূরত্বটা আমরা যদি 0.3 মিটার রাখি, এই লেন্সের ক্ষমতা যদি +5 ডায়োপ্টার হয়, তাহলে এই বস্তুর আকারের দ্বিগুণ আকারের একটা বিম্ব পাওয়া যাবে। তো আমরা এরকমভাবে খুব ইজিলি প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারি। খালি একটু ফর্মুলাগুলো লিখে নিজেদের চিন্তা করতে হবে কিসের ভ্যালু দেওয়া আছে, কিসের ভ্যালু বের করতে হবে আর শর্তগুলো কী। তো এখন আমরা চলে আসবো আমাদের আরেকটা প্রবলেমে। সো এই প্রবলেমটা দেখি, একটু খেয়াল করো। তো আমাদের এখানে একটা কনসেপ্ট আছে। কনসেপ্টটা কি? সেটা হচ্ছে যদি আমরা ২ টা লেন্সকে পরস্পর পাশাপাশি রাখি, যেমন এখানে একটা উত্তল লেন্সের সাথে তোমরা একটা অবতল লেন্সকে জুড়ে দেওয়া দেখছো, এখানে ২ টা উত্তল লেন্সকে পরস্পর জুড়ে দেওয়া দেখছো, এখানে ২ টা অবতল লেন্সকে জুড়ে দেওয়া দেখছো।
আমরা তো একটা লেন্সের ক্ষমতা P দিয়ে প্রকাশ করি। যদি ব্যাক টু ব্যাক এরকম ২ টা লেন্স কম্বিনেশন করে রাখা থাকে তাহলে কি তাদের কম্বিনেশনের ক্ষমতা PE থাকবে? না। তাদের কিন্তু কম্বিনেশনের একটা নতুন ক্ষমতা দাঁড়াবে। আর ওই নতুন ক্ষমতাটা কত হবে? ধরো এরকম ৫ টা, ৬ টা, ২ টা, ৩ টা লেন্স তুমি পাশাপাশি রাখলে তাহলে তাদের মিলিত ক্ষমতাটা কতটুকু দাঁড়াবে সেটার জন্য কিন্তু একটা ফর্মুলা আছে। আর ফর্মুলাটা খুবই পরিচিত তোমাদের। সেটা কিরকম? সেটা হচ্ছে তোমরা অলরেডি রোদের সমান্তরাল সমন্বয়ে ফর্মুলা পড়েছো না? রোদের সমান্তরালে তুল্য রোধ যেটা, সেটা কি ছিল? 1/Rp = 1/R1 + 1/R2 এরকম করে। সো তুমি যদি ফোকাস দূরত্ব দিয়ে চিন্তা করো, তাহলে জাস্ট এতটুকু খেয়াল করো, এতটুকু জিনিসটা কিন্তু ঠিক রোদের সমান্তরাল সমন্বয়ে যে তুল্য রোধের ফর্মুলাটা ছিল সেটার মতন। অর্থাৎ 1/F শুধু F টা দিয়ে কি বোঝানো হচ্ছে? শুধু F টা দিয়ে বোঝানো হচ্ছে কম্বিনেশনের মানে মিলিত অবস্থায় তার যে ফোকাস দূরত্বটা 1/F1, F1 দিয়ে কি বোঝানো হচ্ছে? F1 দিয়ে বোঝানো হচ্ছে কম্বিনেশনের ১ম লেন্সটার ফোকাস দূরত্ব। আর F2 দিয়ে কি বোঝানো হচ্ছে? কম্বিনেশনের ২য় লেন্সটার ফোকাস দূরত্ব। তার মানে আমি যদি এটা নিয়ে কথা বলি, এইটার কিন্তু ২ টা ফোকাস দূরত্ব আছে। এইটার কোন ফোকাস দূরত্বটা নিব? এইটার ২য় ফোকাস দূরত্বটাকে নিব। এটাকে বলছি F1। এখানে কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যাবে। F1 দিয়ে ১ম ফোকাস দূরত্ব বোঝাচ্ছে না। বরং ১ম লেন্সের ২য় ফোকাস দূরত্ব বোঝাচ্ছে। F2 দিয়ে ২য় লেন্সের ২য় ফোকাস দূরত্ব বোঝাচ্ছে। তার মানে আমরা যতগুলো লেন্স এভাবে কানেক্টেড থাকবে সবগুলার ২য় ফোকাস দূরত্বগুলোকে নিয়ে ইনভার্স করে যোগ করলে আমরা আসলে পেয়ে যাব তুল্য লেন্সের ফোকাস দূরত্বের ইনভার্স টার্মটা। দ্যাট মিনস 1/F = 1/F1 + 1/F2 এরকম করে চলতে থাকবে। কেউ ফর্মুলাটা এভাবে মনে রাখতে পারো, আবার অনেকে এভাবে মনে রাখতে পারো P = যদি আমি ক্ষমতা নিয়ে ডিল করি, একটু আগে ফোকাস দূরত্ব নিয়ে বলেছি। ফোকাস দূরত্বের ক্ষেত্রে সেটা কার মতন? রোদের সমান্তরাল তুল্য রোধ যেটা আছে সেইটার ফর্মুলার মতন। আর যদি ক্ষমতা নিয়ে চিন্তা করো তাহলে কিন্তু শ্রেণী সমন্বয়ে তুল্য রোধের ফর্মুলাটার মতন। P = P1 + P2 + P3 মানে সরাসরি যোগ। এখানে কোনো ইনভার্স নাই। তার মানে তুমি যদি এই ২ টা লেন্সের মিলিত ক্ষমতা বের করতে চাও তাহলে কি করতে হবে? ১ম লেন্সের ক্ষমতা যোগ ২য় লেন্সের ক্ষমতা। এখানে কোনো ইনভার্স টার্ম নাই। মানে আমার শ্রেণীতে তুল্য রোধের ফর্মুলাটার মতন। সো P = P1 + P2 + P3 এরকম করে ফর্মুলাটা লিখতে পারি। তাহলে কিন্তু আমরা এখন জানি যে একাধিক লেন্স পাশাপাশি সমন্বিত অবস্থায় রাখলে তাদের মিলিত ক্ষমতা কত বের করতে পারবো, তাদের মিলিত ফোকাস দূরত্ব কত বের করতে পারবো। তো চলো এই রিলেটেড একটা ম্যাথ আমরা করে ফেলি। সো আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি 0.2 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল লেন্স অপর একটি অবতল লেন্সের সংস্পর্শে স্থাপন করা হলো। উৎপন্ন লেন্সের ক্ষমতা 5/3 ডায়োপ্টার হলে অবতল লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে আমাকে এখানে কি দেওয়া আছে? 0.2 মিটার ফোকাস দূরত্ব যেটা দেওয়া আছে সেটা হচ্ছে F1 আমরা বলতে পারি। এটার সাথে একটা অবতল লেন্স স্থাপন করা আছে যেটার ফোকাস দূরত্বটা দেওয়া নাই, যেটাই জানতে চাওয়া হয়েছে প্রশ্নে, মানে F2 টা জানতে চাওয়া হয়েছে। আর উৎপন্ন লেন্সের ক্ষমতা মানে তুল্য যে লেন্সটা তৈরি হলো কম্বিনেশন, সেই কম্বিনেশনের ক্ষমতা দেওয়া আছে মানে P দেওয়া আছে। তো আমরা ফর্মুলা অনুসারে কিন্তু ইজিলি বের করে ফেলতে পারি। আমরা এখানে F1 পাচ্ছি। F1 থেকে আমরা P1 টা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো না? প্রথম লেন্সের ক্ষমতা P1 = 1/F1। সো 1/F1 করলে আমার চলে আসে কত? 5 ডায়োপ্টার, যেহেতু উত্তল লেন্স বলে দেওয়া আছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। উত্তল লেন্স বলে দেওয়া আছে তাই কিন্তু আমরা এখানে পজিটিভ সাইনটা ব্যবহার করছি। যদি আমাদের প্রশ্নে অবতল লেন্সের ক্ষমতা ফোকাস দূরত্ব 0.2 মিটার বলা থাকতো তাহলে কিন্তু আমাদের নেগেটিভ নিয়ে নিতে হতো। সো নাম দেখে কিন্তু বুঝতে হবে আমি ফোকাস দূরত্বটা পজিটিভ নিব না নেগেটিভ নিব। সো আমি P1 এর ভ্যালু পাইলাম +5। তো আমরা একটা ফর্মুলা জানি, উৎপন্ন লেন্সের ক্ষমতা যতগুলো লেন্স সংযুক্ত পরস্পর তাদের ক্ষমতাগুলোর যোগফল। সো P1 এর ভ্যালু আমরা জানি, P এর ভ্যালুও কিন্তু সরাসরি প্রশ্নে দেওয়া আছে 5/3। সো আমরা যদি লিখে ফেলি তাহলে লিখতে পারি 5/3 = 5 + P2। P2 টা ইজিলি ক্যালকুলেট করে তোমরা বের করে ফেলতে পারো। আর P2 টা যদি চলে আসে তাহলে কিন্তু এখান থেকে F2 বের করা খুবই ইজি। F2 = 1/P2 লিখলাম। সো আমরা P2 এর জায়গায় -10/3 বসিয়ে দিলে এটা কি উল্টে যাবে? 1/P2 যেহেতু নিচে এই জিনিসটা বসালে উল্টে গেল, উল্টে যেয়ে হলো কি -3/10। আর -3/10 কে আমরা দশমিকে লিখলে -0.3 মিটার লিখতে পারি। তাহলে আমরা কিন্তু জেনে গেলাম আমাদের সমন্বয়ে যে অবতল লেন্সটা ছিল সেটার
ফোকাস দূরত্ব কত, সেটার ফোকাস দূরত্ব -0.3। ইনফ্যাক্ট এই ম্যাথটা তোমার হচ্ছে কিনা বা হয়েছে কিনা সেটার কিন্তু একটা আইডেন্টিফিকেশন তোমরা পাও এখান থেকে, যেন তোমাদের রেজাল্টটা কি এসেছে মাইনাস। আর বলে দেওয়া ছিল একটা অবতল লেন্স কানেক্টেড, আমরা জানি অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব মাইনাস আসবে, সো মাইনাসই কিন্তু আমার এসেছে। এমনকি এই প্রশ্নটাতে এরকমও বলে দেওয়া থাকতে পারতো 0.2 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল লেন্সকে অপর একটি লেন্সের সাথে সংস্পর্শে সংযুক্ত করা হলো। অবতল যে এটা আর বলে নাও দেওয়া থাকতে পারত। আর প্রশ্নের উত্তরে জানতে চাইতে পারত কি ধরনের লেন্স যুক্ত করা হয়েছে বলে তুমি মনে করো উত্তল লেন্সটার সাথে। তখন কিন্তু তুমি মান দেখেও ডিসাইড করতে পারো সাথে সংযুক্ত লেন্সটা কি ধরনের। মান যদি পজিটিভ আসে তাহলে বলবে সাথে সংযুক্ত লেন্সটা উত্তল লেন্স, আর যদি মান নেগেটিভ আসে তাহলে বলবে সাথে সংযুক্ত লেন্সটা আমার অবতল লেন্স। তাহলে এইভাবে কিন্তু আমরা এই ম্যাথ প্রবলেমগুলো ইজিলি করে ফেলতে পারি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।